এখানে আপনাদের সামনে তুলে ধরবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি 26 অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ তিনি রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। সেদিন রঞ্জিত মল্লিক কি বলেছিলেন শোনাবো। তার পাশাপাশি কোয়েল মল্লিক তিনি 5ই মার্চ নমিনেশন ফাইল করেছিলেন। তারপর কোয়েল মল্লিক কি বলেছিলেন শুনুন। দেখুন, একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেক দিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আসতে পেরেছি। আপনি কি বলবেন? এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। থ্যাংক ইউ। মানে রাজাগোপাল বাবু, এখান থেকেই প্রশ্ন যে যাকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন, রঞ্জিত মল্লিক বলছেন যে আমার খুব ভালো লাগে, এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোয়েল মল্লিক ছেড়ে দিলেন। হ্যাঁ, এটাই তো খুব অবাক করার ব্যাপার, বুঝেছেন, যে এরা এত সব জিনিস জানতে পারছে নির্বাচনে হারার পরে। নির্বাচনে হারার আগে কেউ কিছু জানানি। তখন অভিষেক ছিল সেনাপতি, মমতা ছিল অনুপ্রেরণার প্রধান স্তম্ভ। এগুলো তো আমরা দেখে এসেছি। তবে যেটা অবাক লাগছে যে দেখুন, সুখেন্দু শেখর রায় যাকে নেওয়া হয়েছিল তার 29 সাল পর্যন্ত মেয়াদ আছে, এবং অন্য দুজন সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াইকের বড়াইকে 30 সাল পর্যন্ত মেয়াদ আছে। কিন্তু এই তো 26 সালের এমপি। এই 6 বছর ধরে বিজেপির যদি এমপি হয় এবং যে এতকাল তৃণমূলের হয়ে কথা বলেছে, পুরো পরিবার, বোঝা যাচ্ছে বাবা এসে যাকে জড়িয়ে ধরছে, বলছে এত ভালো মানুষ ইত্যাদি, তো স্বাভাবিকভাবেই একে নিয়ে বিজেপির তো মুখ তো পূর্বেই। বিজেপি এবারে আমরা দেখলাম সেভাবে কোনো ধরনের সেলিব্রিটিকে দাঁড় করায়নি। তারা মনে করেছে যে এইভাবে দাঁড় করিয়ে খুব একটা সুফল হয় না, মানুষের কাছে পৌঁছানো যায় না, মানুষ সেলিব্রিটিতে দেখতে আসে এবং তাদের দ্বারা কোনো কাজ হয় না। কিন্তু একে যখন যদি নেওয়া হয়, যেহেতু ভূপেন্দর যাদবের বাড়িতে মন্ত্রীর কাছে গেছেন, উনি এইসব কাজগুলো করছেন কাদের দল থেকে নিয়ে আসার, এটা হয়তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল হয়তো পাস হবে, কিন্তু মানে এটা কিন্তু একটা বড় লায়াবিলিটি হয়ে যাবে। অলরেডি দলের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এটা মানে আমি জানি না, পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছেন তারা তাদের বক্তব্য নিশ্চয়ই কেন্দ্রকে জানাবেন, কেন্দ্রীয় নেতৃত্বকে, বা এবং যদি না জানাতে পারেন, যুক্তিটা ঠিকমতো না দিতে পারেন, তাহলে বুঝতে হবে যে তারা আজ্ঞাবহক মাত্র। দলের যে পশ্চিমবঙ্গ নেতৃত্ব, সেটা অলরেডি যে ধরনের আচার আচরণ শুরু হয়ে গেছে, তারা এখন ক্ষমতার কাছেই থাকতে চায় বলে আমার মনে হচ্ছে। কেউ তো ফোনও ধরে না, সাধারণ মানুষের সঙ্গে মিশতে চায় না। সুতরাং জল যা বলবে, যে কদিন ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টাই তারা করবে, এটাই তারা স্বাভাবিক। তাই বোঝা উচিত ছিল কাকে নেব কাকে নেব না। দল যদি ফার্ম না হয়, আপনার যদি ভোট যদি একমাত্র কারণ হয়ে থাকে, আপনি কিন্তু দেশের অনেক ক্ষতি করবেন, মানুষের অনেক ক্ষতি করবেন। এটা কিন্তু মানুষ বোধহয় বুঝতে পারছে। একদম ক্ষমতায় থাকতে চাওয়ার কথা বলছিলেন রাজাগোপাল বাবু। দলত্যাগ করেছেন, অর্থাৎ দলত্যাগ যারা করেছেন ইতিমধ্যেই, তাদের নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে যাদের যাওয়ার তারা 21শে জুলাইয়ের আগেই চলে যান, তবে যারা দল ছাড়ছেন, যারা যাচ্ছেন, তারা কিন্তু আবার গোপনে যোগাযোগও রাখছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভে, শুনুন। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরো, বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে
গোপনে গোপনে যোগাযোগও রাখছে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।